হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 এর প্রশ্ন বিচিত্র 2024 এর লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি। এটা কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের কোশ্চেন। চলো তোমরা দেখে নাও। প্রথমে বিভাগ ক, একে দাগ। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এখানে তোমাদের 7টা এমসিকিউ পড়তে হচ্ছে। প্রথম কোশ্চেন, কোন জোড়াটি সঠিক নয় নির্বাচন করো। দেখো এখানের মধ্যে বি এর জোড়াটি অর্থাৎ অ্যাম্ফিঅক্সাস ভার্টিব্রাটা এটা সত্য নয়। এরপর 2 কোশ্চেন, কোন উদ্ভিদ কোষটিকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। উত্তর হবে টেরিডোফাইটা। এরপর 3 কোশ্চেন, রক্তের হেমারেজ প্রতিরোধে রক্তরসের প্রথম ফ্যাক্টরটি তৈরি করতে সাহায্য করে নিচের কোন ভিটামিন। উত্তর হবে ভিটামিন কে। এরপর দেখো আইভি এর কোশ্চেনটা, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ও আলোক নিরপেক্ষ বিক্রিয়া পর্যায়ক্রমে ক্লোরোপ্লাস্টের কোথায় কোথায় সংঘটিত হয়। দেখো আলোক বিক্রিয়া গ্রানা আর আলোক নিরপেক্ষ হচ্ছে স্ট্রোমাতে, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। প্রদত্ত কোন ক্ষারটি আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না। উত্তর হবে ইউরাসিল। এরপর দেখো 6 কোশ্চেন, ফ্লোয়েম কলা গঠনকারী নিচের কোন কোষটি নিউক্লিয়াসবিহীন। উত্তর হবে কোনটা, সিভনল। এরপর দেখো প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়। এখানের মধ্যে দেখো সঠিক নয় হচ্ছে অ্যাডিপোজ বা মেদকলা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়কারী এক প্রকার আবরণী কলা, এই আবরণীটার জন্য এটা ভুল। তাহলে এইটা হচ্ছে সি এর উত্তরটা হবে। এরপর বিভাগ খ দেখো, একটি বাক্যে উত্তর দিতে বলেছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন। উত্তর হবে অগাস্তিন পিদা ক্যান্ডল। আমি রাইবোজোম গঠনকারী আরএনএ উৎপাদনে সাহায্য করি। আমাকে রাইবোজোম তৈরি কারখানা বলে। আমি কে। এখানে নিউক্লিওলাস উত্তর হবে। বিসদৃশ্য শব্দটা বেশি লিখতে বলেছে ট্রাকিড ট্রাকিয়া জাইলেম প্যারেনকাইমা জাইলেম তন্তু। দেখো এখানে জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে উত্তর হবে। এরপর দেখো পরিফেরা পর্বের প্রাণীদের দেহে অবস্থিত কোয়ানোসাইট কোষের কাজ কি। উত্তর হবে পোর গঠন করে যা জল প্রবেশে সাহায্য করে, অর্থাৎ যেগুলো আমরা গহ্বর দেখতে পাই সেগুলোই হচ্ছে পরিফেরা পর্বের কোয়ানোসাইট কোষের কাজ এটা। এরপর 3 দাগ দেখো, সত্য মিথ্যা করতে বলেছে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে যত ছোট থেকে বড় র্যাঙ্কে যাওয়া যায় জীবের সাদৃশ্য তত কমতে থাকে, কিন্তু শ্রেণীবদ্ধ জীবের সংখ্যা বৃদ্ধি পায়। এটা সত্য আছে। ফুলের নীল ও গোলাপি রঙের জন্য দায়ী অ্যান্থোসায়ানিন রঞ্জক কোষগহ্বরে থাকে যা ফুলের পরাগ সংযোগে সাহায্য করে। দেখো এটা মিথ্যা হবে, কোষগহ্বরে অবস্থান করে না। এরপর দেখো 3টা পাকস্থলীর পেপটিক কোষ থেকে এই সেল খরিত হয় যা খাদ্যের সঙ্গে আগত জীবাণু বিনাশ করে। এটা ভুল হবে। এরপর দেখো 4 দাগ কি দিয়েছে, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে কোয়াসারভেট হচ্ছে ওপারিন আর প্রিবায়োটিক স্যুপ হচ্ছে হ্যালডিন। এরপর দেখো 2টা জীববিদ্যা ও ড্যাশের সহযোগী গঠিত হয়ে শাখাটির নাম হচ্ছে বায়োনিক্স। উত্তর হবে ইলেকট্রনিক্স। তাহলে এই জায়গায় তোমরা ইলেকট্রনিক্স লিখবে। এই কোশ্চেনটা দেখো অনেকবার পড়ছে, কোশ্চেনটা ভালো করে তোমরা তৈরি করবে। 3 কোশ্চেন, পুরুষদের শুক্রাশয়ের লেডিকের আন্তঃকোষ থেকে খরিত ড্যাশ হরমোন মুখ্য যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। উত্তর হবে কোনটা, টেস্টোস্টেরন। এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে, দেখে নেব প্রোগনিটাম। তাহলে প্রোগনিটাম হচ্ছে রাইজয়েড, মনেরা কোনটা হবে রাইজোবিয়াম। শর্করা হচ্ছে রাইবোজ শর্করা আর আরিয়ার হচ্ছে কোনটা হবে রাইবোজোম। এই রইল। এরপর দেখো 6 দাগ, কোয়াসারভেট কি। দেখো আদিম পৃথিবীতে ফুটন্ত সমুদ্রের জলে কলয়ধর্মী কণাকেই কোয়াসারভেট বলে বিজ্ঞানী ওপারিন আবিষ্কার করেছিলেন। এরপর হচ্ছে দ্বিপদ নামকরণ লেখার 2টি নিয়ম লিখতে বলেছে। দেখো দ্বিপদ নামকরণের নিয়মগুলি, 1 নম্বর হচ্ছে কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 2 নম্বর কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। এরপর দেখো প্রদত্ত নাম প্রাণীগুলির গমনাঙ্গের নাম লিখতে বলেছে হার্মিফোরা। উত্তর হবে কমপ্লেট। কেঁচো সিটা, স্থলশামুক হচ্ছে মাংসলপদ, তারামাছ হচ্ছে নালীপদ। এরপর দেখো ডিএনএ ও আরএনএর মধ্যে বিষয়গুলোর মধ্যে পার্থক্য লিখতে বলেছে, চলো দেখে নেব। দেখো শর্করা হচ্ছে অক্সিরাইবোজ প্রকৃতির আর এক্ষেত্রে রাইবোজ প্রকৃতির, আর গঠন হচ্ছে এটা দ্বিতন্ত্রী আর এটা হচ্ছে একতন্ত্রী। এরপর দেখো ভিটামিন ডি এর রাসায়নিক নাম, এর অভাবে শিশুদের কি রোগ হয়। দেখো রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল আর এর অভাবে শিশুদের রিকেট হয়। এরপর লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন। লাইসোজোম হচ্ছে যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। ভাজক কলার বৈশিষ্ট্য লিখতে বলেছে। দেখো 1 নম্বর কোষপ্রাচীর খুব পাতলা, গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত।
কোষগুলি গোলাকার, ডিম্বাকার ও বহুভুজাকার হয়। প্রতিটি কোষে একটি সুস্পষ্ট বড় নিউক্লিয়াস থাকে। কোষগুলি সর্বদা বিভাজনে সক্ষম। মস্তিষ্কের দুটি কাজ লিখতে বলেছে। দেখো মস্তিষ্কের কাজগুলো। গরু মস্তিষ্ক মানুষ তথা প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক প্রাণীদেহের ভারসাম্য বজায় রাখে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই।